দায়িত্বশীল নেতাকর্মী, সর্বস্তরের নগরকান্দা সালথাবাসী, আজকে আপনারা এই এমএন একাডেমি ঐতিহাসিক মাঠে আল্লামা আকরাম আলীর পক্ষে, রিকশা মার্কার পক্ষে যে ঐতিহাসিক গণসমাবেশ, গণজাগরণের আপনারা প্রদর্শনী করলেন, এতে প্রমাণ হয়েছে নগরকান্দা সালথার মাটি রিকশা মার্কার ঘাঁটি। সমবেত এলাকাবাসী, বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সন্ধিক্ষণে, ইতিহাসের বাঁক বদলের মুহূর্তে 11টি দল দেশকে ভালোবেসে ইনসাফ প্রতিষ্ঠার নিমিত্তে বিগত 54 বছরের লুটপাট এবং দুর্নীতি আর গুন্ডামির রাজনীতির বিরুদ্ধে জনতার অধিকার আদায় করার মহান লক্ষ্য নিয়ে ঐক্যবদ্ধ যাত্রা শুরু করেছি। আমাদের এই অগ্রযাত্রা, আমাদের এই হাতে হাত রেখে ঐক্য গঠন কোন নেতা, কোন দল বা কোন জোটকে ক্ষমতায় নেওয়ার জন্য শুধু নয়, আমাদের এই ঐক্য বাংলাদেশের আজকের এই ঐতিহাসিক সময়ে বাংলাদেশের 18 কোটি মানুষের অধিকার আদায় করার জন্য। সংগ্রামী জনতা, বাংলাদেশের মানুষ অনেক সংগ্রাম করেছে, অনেক লড়াই করেছে, তাদেরকে আধিপত্যবাদের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে অনেক সংগ্রাম করতে হয়েছে। 190 বছর সংগ্রাম করতে হয়েছে ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে, সংগ্রাম করতে হয়েছে হিন্দু জমিদার তথা অত্যাচারী কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে। আপনাদের এই ফরিদপুরের হাজী শরীয়তুল্লাহ, মোহন মিয়া সহ এই প্রজন্মের, সেই প্রজন্মের পূর্বসূরীরা তারা আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য এই অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে দুর্গ তৈরি করেছিলেন। সেই আধিপত্যবাদী কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। তারপরে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে। 3টি আধিপত্যবাদ বিরোধী বিদেশি শক্তিকে এখান থেকে আমরা ঠেঙ্গিয়ে বিদায় করে লাল সবুজের স্বাধীন বাংলাদেশ গঠন করেছি। আমরা বিদায় করেছি ইংরেজ বেনিয়াদেরকে, আমরা হটিয়েছি কলকাতার দাদাবাবুদেরকে, আমরা হটিয়েছি সেই পিন্ডির খান পাঠানদেরকে। তারপরে জুলুম এবং শোষণহীন এক বাংলাদেশ গড়বার স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ এক বুক আশা নিয়ে, এক বুক স্বপ্ন নিয়ে তারা আশায় বুক বেঁধেছিল। তারা মনে করেছিল ব্রিটিশ দিল্লি আর কলকাতার দাদাবাবু, পিন্ডি আর পশ্চিম পাকিস্তানের খান পাঠান, ওরা সবাই ভিন দেশি শক্তি, তাই আমাদেরকে শোষণ করেছে। 71-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমার বাংলাদেশ যখন স্বাধীন হলো, এদেশের 7 কোটি মানুষ আশায় বুক বেঁধেছিল এখন আমার দেশের মানুষ শাসন করবে, এখন আর শাসনের নামে শোষণ হবে না, এখন আর মানুষের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলবে না। কিন্তু দুর্ভাগ্য, এদেশের মানুষের 71-এর 16 ডিসেম্বর থেকে আজ 2024-এর আগস্ট পর্যন্ত দীর্ঘ 54 বছর বাংলার মানুষ অধিকার হারিয়েছে। এদেশের মানুষের ক্ষমতার মসনদে বসে এদেশীয় শাসকরা শাসনের নামে শোষণ করেছে, বঞ্চনার শিকার করেছে। এদেশের মানুষ এভাবেই দীর্ঘ সময় আধিপত্যবাদী শক্তির দ্বারা শোষিত হওয়ার পরে
71 থেকে 24 পর্যন্ত স্থানীয় শাসক গোষ্ঠীর দ্বারা শোষিত হয়েছে। শোষণ আর বঞ্চনার মাধ্যমে, শোষণ আর বঞ্চনার পর এভাবেই যখন